রাতের বাসি ভাত আপনাদের সকালে খেতে ভালো লাগে না বন্ধুরা। অনেকের কাছে এই বাসি ভাত এক প্রকার অপ্রয়োজনীয় খাদ্যবস্তুর সামিল। তাই বন্ধুরা, এই বাসি ভাত যাতে না ফেলতে হয় সেই জন্য এই বাসি ভাত দিয়ে নিয়ে এসেছি একটি দুর্দান্ত নাস্তা রেসিপি। বাসি ভাতের এই রেসিপিটি বন্ধুরা আশা করি খুব ভালো লাগবে। নাস্তা বা ব্রেকফাস্ট সময় এটি দিয়ে জমে যাবে। খাদ্য রসিকে বাঙালির খাদ্যতে রসিয়ানা সরসতা খাদ্যিক চাহিদা মেটাবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্য বন্ধুরা, সবার আগেই ভিন্ন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি অল করে রাখবেন। তাহলে আর দেরি নয় বন্ধুরা, চলুন এভাবে কিভাবে প্রস্তুত করতে পারি আমার এই নাস্তা রেসিপিটি। ওভেনের উপর কড়াই বসালাম। কড়াইতে 50 গ্রাম মতো সাদা তেল অ্যাড করলাম। এর মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন আদা রসুন কুচানো। ভালো করে ফ্রাই করলাম বন্ধুরা। ফ্রাই হয়ে গেছে বন্ধুরা। এবার বন্ধুরা 1 কাপ চপ করা পেঁয়াজ অ্যাড করলাম এবং ভালো করে ফ্রাই করলাম। এরপর বন্ধুরা এর মধ্যে সেদ্ধ করা সয়াবিন প্রায় 2 কাপ নিলাম এবং ভালো করে ভাজতে লাগলাম। এরপর এর মধ্যে 2 কাপ চপ করা গাজর এবং 1 কাপ বিনস অ্যাড করলাম। এক কাপ ক্যাপসিকাম অ্যাড করলাম। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে আমরা নেড়ে নেবো বন্ধুরা, ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা। ওভেনটিকে আমরা মিডিয়াম অবস্থা রেখে ফ্রাইটি করব। ফ্রাই কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে 1 টেবিল স্পুন কোচানো লঙ্কা, কাঁচা লঙ্কা নিলাম এবং 1 টিস্পুন আমরা ধনে পাতা অ্যাড করলাম। এর মধ্যে রাত্রে রাখা বাসি ভাত অ্যাড করলাম। সঙ্গে গরম মশলা 1 টেবিল স্পুন নিলাম, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম এবং সোয়া সস এর মধ্যে পরিমাণ মতো অ্যাড করলাম বন্ধুরা। দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়তে থাকবো এবং ফ্রাই করব। ওভেনটিকে আমরা সামান্য একটু বাড়িয়ে নিলাম, সামান্য একটু বাড়িয়ে নেব, নিয়ে আমরা ফ্রাই করতে থাকবো। বন্ধুরা, লবণ আমরা আগে নিয়েছি, এর মধ্যে যদি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেব কিছুটা, দিয়ে আমরা নাড়তে থাকবো। পুরো ব্যবস্থাটি ফ্রাই করতে আমাদের 4 থেকে 5 মিনিট লাগবে। পুরো ফ্রাই কমপ্লিট বন্ধুরা। এইভাবে আমরা বাড়ির অপ্রয়োজনীয় যে ভাত, রাতের ভাত দিয়ে আমরা নতুন একটা রেসিপি তৈরি করে ফেললাম বন্ধুরা। বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।